হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। সারা দেশে এত পরিমাণে গরম পড়ছে, সবার তো বেঁচে থাকাই দায় হয়ে গেছে। সকালের দিক থেকে একটু ঠান্ডা পড়লেও আস্তে আস্তে যত রোদ উঠে তত গরমের তাপও বেশি হয়ে যায়। আর বাতাসটাও এত পরিমাণে গরম হয় কি আর বলবো। সব থেকে বেশি কষ্ট হচ্ছে যারা গরমের মধ্যে চুলার পাশে দাঁড়ায় রান্না বান্না করছে। মজার ব্যাপার হলো এই কষ্টটাকে কেউ কষ্ট বলে দেখে না। গরমের মধ্যে সব সময় হালকা পাতলা খাবার চেষ্টা করবেন। আমি সেটাই ভেবে আজকে পাবদা মাছের হালকা ঝোল করব। আর সব সময় কাঁচামরিচের তরকারি খাবেন, কারণ গরমের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে। এই ভেবে আমি শুকনা মরিচের তরকারি একেবারেই করছি না। দুইজন মানুষের জন্য ফিল্টারে আমার দিনে 2 বার করে পানি দিতে হচ্ছে। এত পরিমাণে পানি লাগছে কি আর বলবো। আজকে একটু লাউ চিংড়ি রান্না করব। গরমের মধ্যে লাউ খেলে পেটটাও অনেক ঠান্ডা থাকে। তাছাড়া লাউ তো জান্নাতি সবজি, এই সবজিতে অনেক উপকারী গুণও রয়েছে। আপনারা তো সবাই আমার ফ্যামিলি, কারণ আপনারা ভালোবেসে আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন। আমি তো আপনাদের ফলোয়ার্স বা ভিউয়ার্স মনে করি না, আমি ভাবি আপনারা আমার ফ্যামিলি। কারণ আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই আমি এখন আপনাদের সাথে শেয়ার করি। এই জন্যই ভাবছিলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। এই যে আমি ভিডিও বানাই, আর এটাতে কি আমি খুব বড় অপরাধ করে ফেলি, খারাপ কাজ করে ফেলি? আসলে আমার সংসারের কাজগুলোই টুকটাক কিছু আপনাদের সঙ্গেও শেয়ার করি। এগুলো করতেও কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়। রান্না করার সময় আমাকে ভিডিও করতে হয়। যে সময় আমি রান্না তাড়াতাড়ি করে ফেলবো, আর ভিডিও করতে গেলে কিন্তু আমি রান্নার অনেকটা পিছিয়ে যাই। তারপরে রান্না শেষ করে ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে আবার ওইগুলো আমাকে আপলোড দিতে হয়। তাহলে কি এইগুলো সোজা? অনেক কষ্টের কাজ কিন্তু। আর অনেকেই ভাবে যে কোনো কাজ নাই কাম নাই, শুধু ভিডিও বানায় আপলোড করে, অনেক নিন্দা করে। যেসব মেয়েরা বাইরে চাকরি করে তারাও তো মানুষের সঙ্গে যেতে হয়, মানুষের সঙ্গে উঠতে হয়, বসতে হয়। তাহলে চাকরি করা মেয়েগুলো যদি ভালো হতে পারে, তাহলে ঘরে বসে আমার রান্না বান্নার ভিডিও যদি আমি শেয়ার করি, তাহলে আমি কি এমন অপরাধ করে ফেলি বলেন তো? আমি এইগুলোর মধ্যে কোনো ভুল দেখতে পারি না, কিন্তু আমার মনে হয় এইগুলো নিয়ে যারা কুকথা বলে, খারাপ কথা বলে, তাদের মধ্যে প্রবলেম। সারাদিন বাসায় থাকে, ফোন টিপাটিপি করে, আর মাথার মধ্যে শয়তানি বুদ্ধি নাড়াচাড়া করে যে কার কথা বলবো, কিভাবে কাকে ছোট করব, কে বড় হইতে চাচ্ছে তাকে টেনে নামাবো। এটাই হচ্ছে আসল কথা। সবাই নাই, কিছু মানুষ আছে যারা এইগুলো নিয়েই থাকে। আর এদেরকে আর কি বলবো, এরা কোনোদিনও ঠিক হবে না। এদের আসলে রক্তে শয়তানি মিশে আছে। এই রসমালাইগুলো আমাদের চাটমোহরে অন্নপূর্ণার আমার আব্বু নিয়ে এসেছিল। আর এই মিষ্টিগুলো আমার খুবই প্রিয়, আর সুমনও খুবই পছন্দ করে। এই জন্য আব্বু যখনই আসে তখনই এই মিষ্টি নিয়ে আসে। আমি আগে মিষ্টি খেতে পছন্দ করতাম না, আমি শুধু কালো জামটা খেতাম, কারণ ওটাতে একটু মিষ্টি কম ছিল। এখন মিষ্টি এত পছন্দ, আসলে সুমনের সঙ্গে থেকে থেকে অনেক কিছুই খাওয়া শিখেছি। ও মিষ্টি খুবই পছন্দ করে, ওকে দেখে দেখে আমি মিষ্টি খাওয়া শিখেছি। আমি আগে দুধও খেতাম না, ওকে দেখে আমি এখন দুধ খেতে পারি। আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় আমার ফেসবুক আইডিটি অনেকটাই গ্রো করেছে। অল্প কিছুদিনের মধ্যে ভালো কিছু হবে আশা করছি। রান্নাবান্না আপাতত শেষ করে এসে একটু মিষ্টি খেয়ে নিচ্ছি, কারণ দুপুরের দিকে মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আর একটু রেস্ট নিয়ে আমি গোসলে যাব। গোসল থেকে এসেই মাছ ফ্রাই করব। লোট্টা মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি, গোসল করে এসে এগুলো ফ্রাই করব। গরম গরম লোট্টা ফ্রাই খুবই ভালো লাগে খেতে। এই তো আমি গোসলের পরে চলে এসেছি। এখন লইট্টা মাছগুলোকে আমি একটু হালকা আটার সঙ্গে মেখে ফ্রাই করে নেব। যদি আটাটা না মাখা হয় তাহলে মাছটা একেবারে ভেঙে ঝুরি ঝুরি হয়ে যায়। এই জন্য লইট্টা মাছ ফ্রাই করার একটা টিপস শিখে নেন। লইট্টা মাছ ফ্রাই করতে হলে এরকম আটা, চাউলের গুঁড়া বা প্যাকেটের আটা, যে কোনো একটা আটা হলেই হবে। মেরিনেট করা মাছটা এভাবে আটার সঙ্গে মুড়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন। মাছ একটুও ভাঙবে না, খুবই মসমসে হয় আর খেতে খুবই ভালো লাগে। আমি তেলটা আগে থেকেই কড়াইতে গরম করে দিয়েছিলাম, যেন হচ্ছে মাছটা আটার সঙ্গে মাখানো হয়ে গেলেই ছেড়ে দিতে পারি। লোট্টা মাছ দেখতে একেবারে বাজে, কেমন তুলতুল করে, দেখলে কেমন গা ঘিন ঘিন করে, কিন্তু মাছটা যে এত মজার খেতে তার কি বলবো। ফ্রাইটাও খুব ভালো লাগে, ফ্রাই করে আবার হালকা করে ভুনা করলেও খুবই ভালো লাগে। দেখেন কি সুন্দর মসমসে হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।